এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আমি জিয়া আর তোমরা দেখছি ভারতীয় অফিসিয়াল। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গাইজ ইন্ট্রোটা অনেক পরে দিয়েছি, ভিডিও আমার ব্লগ অলরেডি শুরু হয়ে গেছে, ইন্ট্রো অনেক পরে দিয়েছি। তো যাই হোক, এখন এই ড্রেসটা খুলে এখন অন্য ড্রেস পরা হবে। এই ড্রেসে আমার কোনো সেরকম ঠিক নেই, ছোট্ট একটা একটা সিন করা হয়েছে, বেশি এটা বড় কোনো সিনই ছিল না, বাট তাও একটা অল্প করে সিন করা হয়েছে। যাই হোক, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর লাস্ট অবধি দেখতে পাবে। তো আমাদের সাথে কে কে যাচ্ছে সেটা তোমরা একবার দেখো। সেলিব্রিটিরা যাচ্ছে, চলো শুটের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি হচ্ছে বিশ্ব বাংলা গেটে। আর এখন যাচ্ছি ওয়াশরুমে, কারণ আমি লিপস্টিকটা লাগাবার টাইম পাই না বাড়ি থেকে, তো ওয়াশরুমে এসে লিপস্টিকটা লাগিয়ে। আমাদের বয়ফ্রেন্ড লাগে নাই, দেখো আমরা এইভাবেই থাকি সারাদিন। এই মিররটা খুবই জঘন্য, বাজে লাগছে, কালো লাগছে। তো গাইস, এখন আমাদের সিন শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে মনোজিৎদা শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি অ্যাক্টিং করতে হবে, কি ডায়লগ বলতে হবে। এটা আমার দাদার সাথে সেকেন্ড শ্যুট, তো আমার পার্সোনালি মনে হয়েছে যে আমার ফার্স্ট শ্যুটের থেকে সেকেন্ড শ্যুটটা বেটার হয়েছে। শুধু চোখের আর ওই মুখে যে রিয়াকশন না, ভাই মারা তো তোরা কি বলছিলাম জিজ্ঞাসা কর, আমি তোরা কি দেখাচ্ছি তোর ভিডিও একদিন একে দেখিয়ে বলছি অন গড মাত দিব্যিতে বলছি, একে বলছি কি ভাই একটা রিয়াকশন দেখাবো, তো শুধু রিয়াকশনটা দেখবি, রিলসটা বের করে আমি শুধু দেখাচ্ছি রিয়াকশন গুলো দেখা, আমি রিলস গুলো দেখ রিয়াকশন অন গড। তাহলে আমি এমনি এমনি বলি না, আমি ভাই যা সুনাম করবো তো তার সুনাম করবো, কিন্তু যা সুনাম যা ভালো না ভাই ভালো না, কিন্তু তুই কি বলতো কাজে আসছিস তো, মানে তুই এটা তো আমাদের সৌভাগ্য, তুই আমাদের বিষয়টা আছে কি, বিষয়টা আছে যে এই যে তোর থেকে যেটুকুনি চাই দিস, আমি চাই, আমি জানি যে আরো বেটার চাই পাবো, কিন্তু বাবা আমি এগুলো তো অভ্যস্ত করি, আমি পারি না এগুলো করতে। ওইটুখানি ছোট ছোট জিনিসগুলো করিস, তাহলে এই জিনিসটা তো নিজের মতো ওরা ছোট ছোট এখন ঘরে বাধ্য এরপরে তো মাসে 4 বার করে তোর বাড়িতে চলে আসবে, বাড়ি গিয়ে শুট করে আমি করবোই না, বাড়িতে গিয়ে তোমাদের সারাদিন বাড়িতে গিয়ে শুট করবো। তারপর দাদা আমাকে বলে দিচ্ছিল যে আমাকে কিভাবে সিনটা দিতে হবে। ব্লগটা অনেকটাই পরে পোস্ট করছি, ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেছো। আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমার এই মিউজিক ভিডিওগুলোতে। চাই তোমরা এভাবেই পাশে থেকো, তোমরা এভাবেই পাশে থাকলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। এখন আর ভিডিও পোস্ট করতে পারছি না, আর তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভও থাকতে পারছি না, কারণটা তোমাদের অন্য একটা ব্লগে আমি জানাবো। এই মুহূর্তে তোমাদের সাপোর্টটাই আমার খুব বেশি দরকার। এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, অ্যান্ড সেকেন্ড লুকে পরেছি শাড়ি, মানে ভিডিওর লাস্টের সিনটা এখন শ্যুট হচ্ছে, বাকি মাঝখানে দুটো পরে শ্যুট হবে। তো এখন আমরা যাচ্ছি স্মার্ট প্লাজাতে, আগে ভিডিও শ্যুট হবে, ভিডিও শ্যুট করব, দেন আমাদের যেটা জন্য এসেছি সেটা করব। এখন ডান্স করেঙ্গে হাম শাড়ি পেহেনকে। তো জিয়ার এখন ভয় লাগবে, দেখো জিয়া কি করবে। নামবো? হ্যাঁ হ্যাঁ নাম। ফাইনালি গাইস, ফার্স্ট টাইম যখন মনে আছে, এর আগের বার আমি এত ভয় পেয়েছি না, নামতে পারছি না উঠতে পারছি, মানে লাস্টে অতটা সিঁড়ি ও মানে উঠেছে, বাট এটা দিয়ে ও যায়নি, এতটাই ভয়। এবারে এখন তো শিখে গেছি, ভালো লেগেছে, কলকাতা এসে শিখে গেছি। তো এখন তুমি কি সেজেছো বাবু? এখন আমি স্কুল টিচার সেজেছি, তোমার টিউশন পড়াবো। ও মাই, তাই নাকি? এখন হচ্ছে ও সেলিব্রিটি হয়ে, ওকে দেখে এক সময় আমি মানে ঘৃণা করেছিলাম হাত মেলাতে, মানে এরকম একটা ব্যাপার। তো এখন হয়েছে দেখো, এখন ও এটা অফ স্ক্রিন আর ওটা অন স্ক্রিন। হ্যাঁ, এটা হচ্ছে মাখো মাখো ভাবটা, এটা হচ্ছে বুঝতে পারছো তো, ওটা এমনি ক্যারেক্টার হিসাবে যেরকম। একটা কথা বলি তোমাদের, কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখেছিলাম, ভাবলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথম পুরুষ শিক্ষা দিয়েছে আর দ্বিতীয় পুরুষ বুঝিয়েছে প্রথমেই শিক্ষা হওয়া উচিত ছিল। আর একটা কথা বলি তোমাদের, নিজের দুর্বলতার খবর না সবসময় গোপন রাখতে হয়। যাকে ছাড়া চলে না সে যেন কখনো জানতে না পারে কথা। জানলে সে ছেড়ে দেওয়ার হুমকি দিতে দিতে পায়ের তলায় এনে ফেলবে তোমায়।
যার সঙ্গ ছাড়া নিঃস্ব লাগে পৃথিবী, সে হঠাৎ ব্যস্ত হয়ে পড়বে শুধু তোমাকে সময় দেওয়ার বেলায়। যার সাথে কথা না বললে মন উথাল পাথাল করে, তার নাম্বার থেকে ফোন আসা আস্তে আস্তে এত কমে যাবে যে গুনতে বসলে শূন্যও লজ্জা পাবে। দোষ কারণ না, দুর্বলতার ফায়দা তোলা মানুষদেরকে দুর্বলতার মানে বোঝানোর চেষ্টা করা নেহাত মানুষের নির্বুদ্ধিতা মাত্র। এখন ভাবছো তো দিদির ভিডিওর সাথে ভয়েসের কোনো মিল নেই? সত্যি বলতে কিছু বলার মতো খুঁজেই পাচ্ছিলাম না। গলার অবস্থা খুব খারাপ, গলায় ইনফেকশন হয়েছে, তো তোমরা একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে নিও। আর ও এখন চলে যাবে আর আমি যাব হচ্ছে রাত্রে। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। আমার পরীক্ষাটা না থাকলে আমি থাকতে না। ও সবসময় এক্সাম মাথায় করে আসে, বুঝতে পেরেছো? ইচ্ছে করে আসে, সব সময় না। সে বার্থডে টাইমে এলো, এক্সাম আছে, কদিন পরে আসবো, আবার সেটাই। আর এখন আবার নতুন একটা কিছু মানুষের তো এক্সাম থাকে না, তবুও যেতে পারে না। হ্যাঁ, এটা আমাকেই বললো পিঞ্চ করে কথাটা। আমার বড় বড় এক্সাম চলে, তোর জীবনের পরীক্ষা চলছে। জীবনের, হ্যাঁ এটা ঠিক, জীবনের পরীক্ষা চলছে। তো চলো সবটা কমপ্লিট করে নিই নাকি, তারপর দেখা হচ্ছে।